এই খারাপ লোকটি চুরি করতে অন্য এক বড়লোক ব্যক্তির ঘরে ঢুকে যায়। সেই বড়লোক ব্যক্তির টাকা চুরি করার জন্য সেই বড়লোক ব্যক্তিকে মেরে ফেলে। এরপর সেই খারাপ ব্যক্তিটি টাকা পয়সা নিয়ে যায়। এরপর সেখানে চশমাওয়ালা ভালো লোকটি আসে এবং দেখতে পায় সেই বড়লোক ব্যক্তিটি মরে পড়ে আছে। সেই ভালো লোক ব্যক্তিটি যখনই মই দিয়ে উপরে উঠতে লাগলো তখনই মন্টু মিয়া তাকে দেখে ফেলে। তারপর চিৎকার করে বলতে থাকে চশমাওয়ালা লোকটি তাকে মেরেছে। আর অন্যদিকে চোর সমস্ত টাকা পয়সা নিয়ে পালিয়ে যায়, কিন্তু কেউ তাকে দেখতে পায় না। আর সবাই মিলে সেই চশমাওয়ালা ভালো লোকটিকে খুনি মনে করে ধরে রেখে দেয়। তারপর সেই চশমাওয়ালা লোকটিকে ফাঁসির সাজাও শুনিয়ে দেয়। পরের দিন সকলে মিলে বড় বড় গাছ কেটে ফাঁসির কার্যক্রম শুরু করে দেয়। তখনই চশমাওয়ালা ভালো লোকটির বান্ধবী এসে তাকে কোদাল দিয়ে যায়। এরপর সে কোদাল দিয়ে মাটি খুঁড়ে জেল থেকে বাহিরে চলে যায়। তখনই জেলের অন্য আসামি চিৎকার করে সকলকে জানিয়ে দেয় ফাঁসির আসামি পালিয়ে গেছে। এরপর চশমাওয়ালা লোকটি কোনো উপায় না পেয়ে ছাদে উঠে যায়। সেই দিন রাতে চোর তার চুরি করা টাকা গুনছিল। এমন সময় ছাদে আওয়াজ শুনতে পায় এবং সেও ছাদে চলে যায়। তারপর সেই ভালো লোকের সঙ্গে চোরের ঝগড়া লেগে যায়। এক পর্যায়ে চোরটি ছাদ থেকে পড়ে যায় এবং মারাও যায়। আর সেখানে যত পিঁপড়ে ছিল সমস্ত পিঁপড়ে মিলে সেই চোরের গোস্ত খেয়ে ফেলে। পরের দিন যখন সকল লোক সেখানে আসে এবং দেখতে পায় হাড়গুড় পড়ে আছে, সেখানে যেহেতু চশমা পড়েছিল সকলে মনে করে সেই চশমাওয়ালা লোকটি মারা যায়। আর অপরদিকে সেই চশমাওয়ালা ভালো লোকটি তার বান্ধবীকে নিয়ে সেখান থেকে চলে যায়।